আপা দেউ আজকে চেয়ারটা বইটা করে বাড়তি খাই একটা কতদিন ধরে গুস্তু ভাত দেখাই না জানো বাবা আমি কতদিন ধরে গুস্তু মুস্তু খাই না আব্বা খালি ডাল আলু ভর্তা খালি খাওয়া আজ ফেরটা বইটা খাই সেটা বিলাত কিটা লাগছে। আরে ভাই শোন, আজকে আমি এই যে রান্না করছি না শুধুমাত্র তোর জন্য, তুই আজকে পেট ভরে খাবি, ঠিক আছে? হ্যাঁ আমার লোক কি আপু আজকে পেট বলে গুস্তুটা দেখাই আপ দুলা ভাই রাখো শালা বাবু। কি ব্যাপার, তুমি আমার ভাইয়ের খাবার আটকে দিলে কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? সেটাই তো, তোমার ভাইয়ার খাবারটা এইভাবে বন্ধ করলাম কেন? তোমার ভাইয়া খাবার খাবে, সমস্যা নেই। আচ্ছা তার আগে বলো তো, আমার বাবা সকালবেলা থেকে এখনো ওষুধ খায়নি কেন? বাবাকে খেতে দিয়েছো? হ্যাঁ তোমার বাবা তো খাবার খেয়েছে, তোমার বাবাকে খাবার দাবার খাইয়ে তারপরে তো আমার ভাইয়াকে খেতে দিয়েছি, আর তুমি হঠাৎ করে এসে আমার ভাইয়ের খাবারটা এইভাবে খাওয়ার বন্ধ করে দিলে। তুমি কি জানো না খাবার খাওয়ার সময় পুলিশও ধরে না? আর তুমি তো ওর দুলা ভাই, তুমি ওর দুলা ভাই হয়ে ওর খাবারটাই তুমি আটকে দিলে। এই কাজটা তুমি কিভাবে করলে? হ্যাঁ এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই বাড়ি দাসী বান্দির মতো হয়ে আছি, সব সময় তোমার বাবার দেখাশোনা করতেছি, তোমার কখন কি লাগে, তোমার বাবার কখন কি লাগে সবকিছু দেখাশোনা করি, এই বাড়ির দায়িত্ব আমার। আচ্ছা আমি কি তোমার এই বাড়ির দাসী বান্দি হয়ে আছি? হ্যাঁ আমি যে এই বাড়ির বউ আমি তো ভুলেই গেছি কবে থেকে এই বাড়িতে চাকরের মতো খাটতে হয়। আর এতদিন পর আমার ভাইয়া আসছে গ্রাম থেকে, ওকে একটু মুরগির মাংস রান্না করে খাওয়াচ্ছি, সেটাও তোমার সহ্য হচ্ছে না, ওর খাবারটাই তুমি আটকে দিলে। ও আচ্ছা আচ্ছা, তুমি এবারে বউ বা এবারে চাকর যেটাই হোক, আমি চাকর বলিনি, তুমি এবারে বউ, তাহলে আমি বাবার কাছ থেকে শুনে নিই বাবাকে কি খাইতে দিছো। হ্যাঁ বাবা, বাবা আচ্ছা বাবা তুমি বলো তো, সকালবেলা থেকে কেন তুমি ওষুধটা খাইতে পারোনি? বাবারে, বৌমা আমাকে সকাল থেকে এই পর্যন্ত কোনো খাবার দেয় না। ওষুধ খাইতে হইলে তো কিছু খাবার খেয়ে তারপর ওষুধ খাইতে হয়। আর সত্যি কথা বলতে, তুই যখন বাসায় থাকিস তখন আমাকে বৌমা খাবার দেয়, ঠিক মতন যত্ন আতি করে। আর তুই যদি না থাকিস তাহলে তাহলে বৌমা আমাকে ঠিক মতন খাবার দাবার দেয় না। মিথ্যা কথা, তোমার বাবা যা যা বলতেছে সব মিথ্যা কথা। বিশ্বাস করো আমাকে, তুমি এই যে সকালবেলা তুমি যে ফল ফুল এসছে না, ফ্রিজে রাখা ছিল আপেল কমলা সব কিছু আমি কেটে দিয়েছি, আবার ডিম সেদ্ধ করে দিয়েছি বাবাকে। বাবা আপনার কি সমস্যা বলেন তো? আপনার ছেলের কাছে আমার নামে কেন মিথ্যা কথা বলতেছেন? আপনি আমাকে একটু সহ্য করতে পারেন না, আপনার ছেলের কাছে আমাকে খারাপ বানাতে যাচ্ছেন। হ্যাঁ ইচ্ছা করে এই কাহিনীগুলো করতেছেন আপনি। এই আমার বাবা মিথ্যা বলছে? আমার বাবা মিথ্যা বলছে? এই আমার বাবা তো সংসার অশান্তি করতেছে, কি ভাবছিস? হ্যাঁ বাড়িতে তো একবেলা পান্তা ভাত খাইতে পারতিস না, এই বাড়িতে বউ করে নিয়ে আসার পর রাজধানীর মতো খায় খায় চর্বি বানাইছো। এই যে ভাই, তোর ভাই আসছে, তোর ভাইকে মুরগির মাংস রান্না করে খাওয়াচ্ছিস, আর আমার বাবা ভাত না খেয়ে মেডিসিন খাইতে পারতেছে না, ওষুধ খাইতে পারতেছে না, ঘরের মধ্যে গুংড়ে গুংড়ে কাটতেছে। আমি যখন জিজ্ঞেস করলাম বাবা কি ব্যাপার, তুমি ওষুধ খাওনি কিসের জন্য, বাবা আমাকে সবকিছু বলেছে যে তুই বাবাকে ঠিক মতো খাইতে দিস না। আর আমি ডাইনিং টেবিলে যখন এসে দেখলাম তোর ভাইকে সুন্দর করে খাবার পরিবেশন করতেছিস, এটা কি তোর বাপের টাকা ইনকাম করে খাবার যে তুই তোর ভাইকে খাওয়াচ্ছিস? এই যে বাবা না থাকলে না, এই যে টাকা পয়সা ইনকাম করে এই যে বাজার ঘাট করে নিয়ে আসছি, এগুলো খাইতে পারতিস না। আরে যে বাবা তোকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসছিল, এই বাবা আমাকে বলেছিল এই মেয়েটা লক্ষ্মী হবে, এই মেয়েটা যদি আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িটা না আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু না এই বাড়িটা আলোয় আলোকিত হয়নি, এই বাড়িটা অন্ধকার হয়ে গেছে তোর এই লোভ লালসার জন্য। বাবারে তুই শুধু শুধু মাথা গরম করিস না, বৌমা বৌমা আমাকে খাবার দিবে। ব্যাস বাবা তোমাকে আর কথা বলতে হবে না, এখন বৌমার গুণগান তোমাকে গাইতে হবে না। যদি তোমার বৌমা তোমাকে খাবার দিতই তাহলে তুমি ওষুধ না খেয়ে ঘরের ভিতর গুংড়ে গুংড়ে কাঁদতে না। আর দেখো ভাইটাকে কত সুন্দর করে খাওয়াচ্ছে, মনে হচ্ছে বাবার বাড়ি খাবার এনে খাওয়াচ্ছে। বাবারে তুই শুধু শুধু মাথা গরম করিস না, আমার খাবার নিয়ে তুই বৌমার গায়ে হাত তুললি। বৌমা আমাকে খাবার দিত, আর ওর ভাই তো এবারে মেহমান, ও
ওকে খাবার দিচ্ছে, সেই জন্য আমাকে খাবার দিতে দেরি হয়েছে। তাও থামেন বাবু, তুই কি মনে করেছিস আমি পাগল? হ্যাঁ, আমি পাগল না। আমি তোর সম্পর্কে আমি আগে থেকেই জানতাম তুই তাওয়ের সাথে কি কি আচরণ করতি, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম না। তাই আমি তোর এই বাড়িতে আসলাম, কিন্তু খাবার খাইতে না, আমি দেখতে আসলাম তুই কি আসলে তাওয়ের সাথে এরকম আচরণ করিস কি না। আজকে আমার চোখের সামনে প্রমাণ হয়ে গেল তুই একজন মুরব্বী মানুষের সাথে কি আচরণ করেছিস। আচ্ছা বলতো, আজকে যদি তাওয়ের জায়গায় আমার বাবা থাকতো আর আমার বাবার সাথে আমার বউ যদি এরকম আচরণ করতো, তখন কেমন লাগতো এটা বল। আর তুই কি বলবি? তোর মধ্যে তেমন মনুষ্যত্ব বোধ নাই। আর আজকে আমি এখানে খাবার খাইতে আসি নাই, আর এই খাবারে আমি হাত দেব না যতক্ষণ পর্যন্ত তাওয়াইকে তুই খাবার না দিবি। কথাটা তুই মনে রাখিস। ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বাবা, আপনি আমাকে মাফ করে দেবেন। আসলে দোষটা আমার। আমি কখনোই আপনাকে আমার নিজের বাবার মতো দেখতে পারিনি। সবসময় ভেবেছি পর পরই হয়, পর কখনোই আপন হয় না। এই ভাবনাটাই আমার সব থেকে বড় ভুল ছিল। বাবা, আমি আপনার কাছে মাফ চাচ্ছি। আমি আর কোনোদিন আপনার সাথে এমন করব না। আজকের পর থেকে আমি সব সময় আপনার দেখাশোনা করব, আপনার খেয়াল রাখবো। না না বৌমা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? তুমি তো এবারের মেয়ে, তোমাকে তো আমি বৌমা মনে করি না, আমার নিজের মেয়ে মনে করি। তোমার আমার কাছে মাপ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি মা। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি মাফ করে দিচ্ছি। আমি মাফ করে দিচ্ছি। যা, তোকে মাফ করে দিলাম। এখনো সময় আছে, নিজেকে শুধরাই নে। এরপর যদি দেখি যে আমার বাবার কোনো সেবা যত্ন করছিস না, আমার বাবাকে অবহেলা করছিস, তাহলে বাবার সুপারিশে কাজ হবে না। ঘাটটা ধাক্কা দিয়ে না যেখান থেকে নিয়ে আসছিলাম সেখানে দিয়ে আসবো। দুলাভাই, আমি আমার বুবুর হয়ে ক্ষমা চাইতেছি, আপনি মাফ করে দেন প্লিজ। তাও সাহেব আপনি বসেন, তাও বাদ দে। বাবা, বসেন, তাও বসেন।